দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, কলকাতা হাইকোর্টে দুজন বিজেপির কর্মী, যারা মহিলা, এরকম দুজন বিজেপি কর্মী তারা মুক্তির জন্য মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে। কারণ কি? কারণ হচ্ছে রাজ্যের যে পুলিশ, রাজ্যের যে প্রশাসন, পুরোটাই দলদাসে পরিণত হয়েছে। বলা হচ্ছে অভিষেক ব্যানার্জির মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য নাকি তাদেরকে গ্রেফতার করা হয়েছে। একজন ইতিমধ্যে জেলে আছেন এবং যে দুজন মহিলাকে ধরা হয়েছে তারা হচ্ছেন বিজেপি কর্মী। তারা নাকি হাততালি দিয়েছেন এবং এই হাততালি দেওয়ার জন্য নাকি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং লোয়ার কোর্টের যে ম্যাজিস্ট্রেট, সেই ম্যাজিস্ট্রেটের নির্দেশে তারা 26 দিন ধরে জেল হেফাজতে আছে। কলকাতা হাইকোর্টে মামলাটি আজকে ওঠে এবং এই মামলা চলাকালীন বিচারপতি কিন্তু একেবারে অবাক হয়ে গেছেন যে কি করে সম্ভব একই মামলায় একাধিক থানায় এফআইআর এবং একাধিক থানায় বিভিন্ন মানুষ এফআইআর করছে, এটা কি করে সম্ভব? এই প্রশ্ন যখন করেন তখন কিন্তু অভিষেক ব্যানার্জি বা রাজ্য সরকারের যারা আইনজীবী তারা কিন্তু একেবারে মুছড়ে পড়েন। তাদের মুখের কোনো ভাষা ছিল না, তারা বাক্যহীন হয়ে গেছিল আদালত কক্ষে। প্রশ্ন হচ্ছে যে কাউকে যদি ফাঁসাতে হবে তাকে এইভাবে ফাঁসিয়ে দিয়ে একেবারে জেল হেফাজতে রেখে দিয়ে এটা কি ধরনের রাজ্য চলছে? কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের কোর্টে এই মামলাটি ওঠে এবং সঙ্গে সঙ্গে তিনি কিন্তু এই জায়গাটা স্পষ্ট করে বলার চেষ্টা করে যে একটি মামলার একাধিক থানায় কি করে এফআইআর হয়, কি করে এফআইআর করা যায়। মামলার একটা, কিন্তু সেই একটা মামলায় সব থানায় কিভাবে এফআইআর করা হচ্ছে, এই প্রশ্ন যেমন তুলেছেন তার সাথে বলেছেন যে কুরুচিকর মন্তব্য করা হয়েছে এই কুরুচিকর মন্তব্যের ক্যাসেট সহ নানান তথ্য কলকাতা হাইকোর্টে জমা করতে বলা হয়েছে। আবেদনকারী যিনি, যে মহিলা দুজন যারা আবেদন করেছিলেন মুক্তির জন্য, তাদের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে শুধু গ্রেপ্তার নয়, তাদের সাথে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে এবং নানান রকমের অত্যাচার পীড়ন করা হয়েছে তাদের সাথে জেলে। এবং এই বক্তব্য কিন্তু কলকাতা হাইকোর্টে তারা কিন্তু তুলে ধরেছেন এবং রাজশ্রী ভরদ্বাজ মাননীয় বিচারপতি তিনি কিন্তু স্পষ্টত বুঝতে পারছেন যে এই মামলায় এটা কিন্তু পুরোটাই একটা সাজানো গুছানো গল্প করে তাদেরকে ধরা হয়েছে এবং সেই কারণে তার বক্তব্য একদম স্পষ্ট এবং এর ফলে অভিষেক ব্যানার্জি যে একটা বড় ধাক্কা খেল এটা কিন্তু একদম স্পষ্ট। কারণ তিনি যেভাবে রাজ্য সরকারকে পরিচালনা করার চেষ্টা করছেন, যেভাবে তিনি একের পর এক লোককে গ্রেপ্তার করাচ্ছেন, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কলকাতা হাইকোর্ট কিন্তু বারবার এই দিকে আলোকপাত করছে যে এইভাবে কিন্তু একটা রাজ্য, একটা সরকার চলতে পারে না। মিথ্যের উপর দাঁড়িয়ে একের পর এক কেস দেওয়া হচ্ছে, একের পর এক এফআইআর করা হচ্ছে, এই ধরনের জিনিস চলতে পারে না। কোন বর্বর দেশে আমরা বাস করছি যেখানে দুটো মানুষ যদি হাততালি দেয় তার জন্য তাকে গ্রেপ্তার করছে? এবং পুরো ঘটনাটা যে একটা পরিকল্পিত সাজানো, এটা কিন্তু স্পষ্ট। কারণ অভিষেক ব্যানার্জির বাচ্চা মেয়েকে নিয়ে কেউ এরকম মন্তব্য করবে এটাও কিন্তু সেইভাবে এস্টাবলিশ নয়। কেউ কোনোভাবে যদি বলে থাকে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার বিচার হতে পারে, কিন্তু একই মামলায়
একাধিক থানায় এফআইআর করা হয়েছে, এটা কিন্তু কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ তিনি কিন্তু স্পষ্টত বলছেন যে মামলা হয়েছে একটা, কিন্তু সেই একটা মামলায় সব থানায় কি করে এফআইআর করা যায়, এইটা কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। এবং প্রশ্ন তুলেছেন রাজ্য সরকারের পুলিশ, যারা পুলিশ প্রশাসন, যারা যেভাবে তাদের ওপর টর্চার করা হয়েছে জেলের ভেতরে, সেটাও কিন্তু ঠিক নয়। এবং এই মামলার আগামী শুনানি খুব তাড়াতাড়ি আছে এবং স্পষ্টত দুপক্ষকেই বলা হয়েছে ইমিডিয়েট বেসিস তাদের কাছে যা ডকুমেন্ট আছে সেগুলো জমা করার জন্য। এবং কলকাতা হাইকোর্টে বিচারপতি যারা, তারা কিন্তু আবেদন করেছেন তাদের মুক্তির যে দাবি, সেই মুক্তির দাবিতে কিন্তু রীতিমতো সাড়া দিয়েছেন কলকাতা হাইকোর্ট। এখান থেকে স্পষ্ট যে অভিষেক ব্যানার্জি বারবার করে যেভাবে মানুষকে ক্ষত করাবার চেষ্টা করছেন, মানুষের ওপর টর্চার করার চেষ্টা করছেন, মানুষকে নিপীড়ন করার জন্য তিনি তার পরিবারকেও একাধিক সময় কাজে লাগাচ্ছেন, এই প্রবণতা যদি চলতে থাকে, এই প্রবণতা কিন্তু ভয়ঙ্কর। এবং যারা বিভিন্ন সংস্থার সাথে যুক্ত, বিভিন্ন মানুষ, স্বনামধন্য মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকে কিন্তু এই বিষয়টা ভালো চোখে দেখছেন না। তাদের বক্তব্য হচ্ছে এই রকম জিনিস চলছে এবং এটা যে হচ্ছে পশ্চিমবঙ্গে, এটাতে তারা ওয়াকিবল। এবং যে কারণে আরজিকর কাণ্ডের পর থেকে যেভাবে যেভাবে বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভ কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এই সরকারকে আর দরকার নেই। এই সরকারের বিপক্ষে কিন্তু সাধারণ মানুষের রায় চলে আসছে, এখান থেকে কিন্তু স্পষ্ট। আর আমরা মনে করছি অভিষেক ব্যানার্জির এই ভোটে যাওয়া, এবং এটা কিন্তু একটা বড় ধাক্কা বলা যেতে পারে, একেবারে লেজে গোবরে করে দিয়েছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। এই ঘটনাতে অভিষেক ব্যানার্জি কিন্তু ব্যাকফুটে চলে গেলেন বলেই সাধারণ মানুষ মনে করছেন। দর্শক, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।